গোস্তাখে রাসূলের সামনে যখনই মাত্র নবীর আহলে বাইতের কথা যাবে, এই কথাটা যাওয়ার সাথে সাথে গোস্তাখে রাসূল আহলে বাইতের ব্যাপারে দ্বিমত পোষণ করবে। আহলে বাইতের পক্ষে দাঁড়াবে না, আহলে বাইতের বিপক্ষে দাঁড়িয়ে জালিম ইয়াজিদের পক্ষে দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা মুহররম মাস আসলে কি শুনি? বক্তারা আছে না, পীর সাহেব বক্তারা বলে হযরতে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি, বলে কি বলে না? বলেন না, বলে কি বলে না? ইয়াজিদ অনেক বড় পরহেজগার ছিল, বলে কি বলে না? সবগুলারে একসাথে আইনা মাঝে মধ্যে মনে হয় সামনে বসায়া একটা চেলি রেডি কইরা একটা একটা বাড়ি দেই আর বলি কিরে জালিম কিভাবে পরহেজগার হয়? দুনিয়ার ইতিহাসে কোনো জালিম কখনো পরহেজগার হতে পারে? যেই ব্যক্তি মক্কায় আক্রমণ করে, কাবার মধ্যে টাচ করে, ওই ব্যক্তি কখনো পরহেজগার হতে পারে? যেই ব্যক্তি মদিনায় গাধা ঘোড়া বেঁধে বেঁধে নোংরা করে, মদিনার নারীদেরকে ধর্ষণ করা জায়েজ বানিয়ে দেয়, হারাম জারজ সন্তান পর্যন্ত জন্ম করায়, যেই ব্যক্তি মদিনায় অসংখ্য সাহাবীদেরকে কতল করে, ওই ব্যক্তি কখনো পরহেজগার হতে পারে? যেই ব্যক্তি আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ায়, ওই ব্যক্তি কখনো পরহেজগার হবে তো দূরের কথা, ওইটা কখনো মুসলমানই থাকতে পারে? এরপর আবার ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি কেমনে হয়? নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলা যারা বলে, বিশ্বাস করে, এরা কি আশেক নাকি গুস্তাখ? এরা কি মুমিন নাকি মুনাফিক? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই টাইপের যতগুলা মুনাফিক আছে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? কাফিরদেরকে আমি যেই জাহান্নামে দিমু, বুঝছেন, কিন্তু নাস্তিকদেরকে যেই জাহান্নামে ফালামু, কাফিরদেরকে যেই জাহান্নামে ফালামু, মুরতাদদেরকে যেই জাহান্নামে ফালামু, মনে রাখিস মুনাফিকের বাচ্চারা, তাদের চেয়েও ভয়ঙ্কর জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ওই জাহান্নামের একদম নিচু দেশের মধ্যে আমি তোদের মতো নবী বিদ্বেষী মুনাফিকদেরকে নিক্ষেপ করে দেব, ঠিক না? কোরআন কখনো মিথ্যা হতে পারে? এটা কোরআনের আয়াত। এর চেয়ে বড় দলিল আর পৃথিবীতে থাকতে পারে? যখন গুস্তাখের সামনে আহলে বাইতের ভালোবাসার কথা যাবে, তারা এড়িয়ে যাবে। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? তারা বলবে আরে কিসের আবার আহলে বাইত, কিসের? না না না, ওরা আমাদের মতো হইছে, ভাই বাদ দেন বিষয়টা, এত বেশি বলার দরকার নাই। আছে না নাই? আর যখন আশিকে রাসূলের সামনে আহলে বাইত যাবে, তখনই তারা পড়তে শুরু করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।